স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর ৩ উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সবগুলো ভাঙনের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে একের পর এক জনপদ। এতে বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে দিশেহারা লাখ লাখ মানুষ। ভয়াবহ এ বন্যায় বানভাসী মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের সাথে বিজিবি সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা প্রদান করছেন। এদিকে ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন ভবনেও হাঁটু পানি জমেছে। ফলে বন্ধ রয়েছে দুই দেশের যাত্রী পারাপার। এছাড়া পানির তোড়ে বন্দরের সড়ক তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে পণ্য আমদানি রপ্তানি। এছাড়া আশেপাশের অন্তত ২০টি গ্রামও পানির নিচে তলিয়ে গেছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি সাজেক সড়ক ডুবে গিয়ে সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। ভারতের ত্রিপুরা রাজ্যে কয়েকদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ। অবিরামে বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে গেছে। ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে স্থাপিত বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে উজানের ওই পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকে পড়েছে বাংলাদেশে। সংবাদ মাধ্যম বোরক টাইমস বলছে, দীর্ঘ ৩১ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারে বাঁধের স্লুইস গেট খুলেছে। এর আগে ১৯৯৩ সালের বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। তবে সে সময়ের তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত। বাঁধ ভেঙে গেলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কায় স্লুইস গেট আগে খুলে দেওয়া হয়েছে। এদিকে ডুম্বুর জলাধারের পানি যেমন ভাটির দিকে আসছে, তেমনি ত্রিপুরার হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলা দিয়ে ঢুকছে এবং এর নিম্নাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফলে ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বানের পানিতে এখন পর্যন্ত একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। জেলায় ২০০ গ্রামের কয়েক লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অনেক নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আরও কিছু জেলার নদ নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।